প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই আমাদের এই দুর্দশা শুরু হয়। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকার কারণে এই প্রতি বছর কক্সবাজারের উপরেই দুর্দশা চলে আসে। এটার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে, অবশ্যই নিতে হবে, নাহলে আমাদের বীজটা সম্পূর্ণরূপে হুমকির মুখে আসতেছে। এখন তো কক্সবাজার সমুদ্র সৈকতের 3 নম্বর সতর্ক সিঙ্গেল চলতেছে, যার কারণ আমাদের বেরিবানগুলো সবখান থেকে ভেঙে ভেঙে চলে যাচ্ছে। এটার নির্মাণ কাজ যেন সরকারের কাছে আবেদন করছে, এদের নির্মাণ কাজ যেন তাড়াতাড়ি শুরু করা হয়, না হলে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত হারিয়ে যাবে একদিন পানির মাঝখানে। তো বর্ষাকালে অনেক সাগর উত্তাল থাকে। এই সাগর উত্তাল থাকায় অবস্থায় এই গভীর বড় বড় ঢেউয়ে কীভাবে ভাগন এখানে শুরু হয়েছে, এইভাবে ভাগন ধরলে তো আমাদের এখানে পর্যটক নগরে আসতে পারবে না, গোসল করতে পারবে না। এই অবস্থায় দেখেন সব ঝাউ গাছ ভেঙে ভেঙে চলে যাচ্ছে। সমুদ্র উদ্যান রয়েছে, 3 নম্বর বিপদ সংকেত রয়েছে। লাল পতাকার পানি হাতে গোসল করা সম্পূর্ণ নিষেধ। এরপরে আপনারা যারা নামছেন আপনাদের হাতে পরিমাণ পানিতে চলে আসুন। সাগর যত উত্তাল, তার মধ্যে হচ্ছে গিয়ে যে বাগানগুলো হচ্ছে, তার মধ্যে হচ্ছে কতগুলো গর্ত সৃষ্টি হচ্ছে। এই গর্তের মধ্যে হচ্ছে গিয়ে যারা আগত পর্যটক তাদের বীজ সম্পর্কে কোনো ধারণা না থাকার কারণে তারা অনেক সময় হচ্ছে গিয়ে বিপদে পড়ে যায়। অনেক সময় যে জিও ব্যাগ যেগুলো রয়েছে ওগুলোর মধ্যে দাঁড়ানোর ফলে হচ্ছে গিয়ে যখন বড় ঢেউ চলে আসে তখন হচ্ছে তারা জিও ব্যাগ থেকে হচ্ছে স্লিপ করে পড়ে যায়। অনেক সময় তাদের শরীরে অনেক ধরনের আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের হচ্ছে গিয়ে যে জিও ব্যাগগুলো আছে সেগুলো থেকে দূরে যে আমাদের যে সুইমিং জোন এবং লাল পতাকার মাঝখানে যে আমাদের লাইফের সার্ভিস আছে ওর মধ্যে তারা যদি গোসল করে আমাদের নির্দেশনাগুলো যদি একটু মেনে চলে, তাহলে আমরা মনে করি কি তাদের কোনো ধরনের সমস্যা হবে না।